তোমার এই মা দিনের পর দিন এত কষ্ট করেছে, মানুষের দুয়ারে ভিক্ষা করে কিন্তু তোমারে খাওয়াইছে। অন্তত একবার আমার মা কইয়া ডাকতে, আমার এই কলিজাটা কোনো দিন মা ডাক শুনতে পারে নাই। অতই, সূর্য, সূর্য কে? মারে। কিসের মা? কে মা? তুই এখানে কেন? এই বাড়িতে কি চাস তুই? আমি কয়টা দিন ধরে খাইতে পারি না, আমার কিছু খাবার দে, আমার গায়ে জ্বর, হাঁটতে পারতেছি না মা, আমি অনেক ক্ষুধার্ত রে, আমি অনেক ক্ষুধার্ত রে মা, আমার কিছু খাইতে দে। ইস, ভাত কি আমি তোর জন্য রান্না করে রেখেছি নাকি? তুই এসে চাবি আর আমি তোর মুখে তুলে দিব? যত সব। শোনার আগে একটা কথা, তোর মুখটাও না আমি দেখতে চাই না। কেন বারবার আমার বাড়িতে আসিস? তুই জানিস না আমার শ্বশুর আর আমার স্বামী যদি জানতে পারে তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। ও মা, আমার কয়টা ভাত দে, আমি ওই চিপাই চুরি করে বসে খাইয়া যাবো, ওরা এসে আমার পাইবো না, আমার কয়টা খাইতে দে মা। আরে এই মহিলা, শুনোস নাই ভাবি কি বলছে? ভাত কাপড় কোনো কিছু দেওয়া হবে না, তুই বের হয়ে যাই বাড়ি থেকে। ঠিকই তো, আমার ননদ তো একদম ঠিক কথাই বলেছে। তোকে আমি বহুবার বলেছি আমার শ্বশুর বাড়ির ধারে কাছে আসার চেষ্টা করবি না। আমি সুখের সংসার করতে চাই। বাবার বাড়িতে ছিলাম তখনও তো শান্তি দৃষ্টি, এখন শ্বশুর বাড়িতে আরামে সংসার করছি, সেটাও তো সহ্য হচ্ছে না। না আরে আমি 3-4 দিন ধরে একেবারে উপাস, কিচ্ছু নাই আমার দানা পানি পেটে, আমার অল্প কিছু খাবার দে, আমি খাইয়া চলে যাবো, ওরা এসে আমারে পাইবো না, আমি ওই চিপাই চুরি করে বসে খাইয়া যাবো, কাঁদে মা। বললাম তো কোনো খেতে দেওয়া হবে না। বুঝতে পেরেছি, এই বজ্জাত মহিলা এই বাড়ি থেকে এমনি এমনি যাবে না, ঘাট ধরে বের করতে হবে। হ্যাঁ চলো। এই মা, আপনার লাগেনি তো? এ কি মা, আপনার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। অথই, তুমি তোমার মায়ের গায়ে হাত তুললে? হ্যাঁ, বের করে দিচ্ছি তো কি করব? উনি আমার মা না, উনি আমার সৎ মা। চুপ, একদম চুপ। কি বললে? উনি তোমার সৎ মা? শোনো, সৎ মা হোক আর নিজের মা হোক, আরে মা তো মাই হয়, তাই না? আর উনি তো অসুস্থ মানুষ, আর তুমি কেমন মানুষ একটা অসুস্থ মানুষ কিভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ? দিচ্ছি কারণ সে আমার মা না, সে আমার সৎ মাই। তাকে আমি দুই চোখে সহ্য করতে পারি না। তোমার তো কিসের সমস্যা বলো তো? যেহেতু আমি ওনাকে মা বলে মানি না, তোমার তো মাথা ব্যথা কিসের? চুপ, একদম চুপ। আরে কি ব্যাপার, তোমাদের সিলেসিলির জন্য কি নাম আসটাও কি আমি পড়তে পারবো না? আরে বিআইন সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? কখন আসলেন? এই তো। আপনার চোখে পানি কেন? বাবা, তুমি বাসায় ছিলে, এদিকে কত কিছু ঘটে গেল, কি আর বলবো। অথই তার মাকেই মা স্বীকার করতেছিল না, সে বলছে এটা তার সৎ মা। কই, আমি তো আমার শাশুড়িকে সৎ শাশুড়ি মনে করি না, আমি তো মনে করি আমার শাশুড়ি আমার নিজের শাশুড়ি, আমার নিজের মায়ের মতো। আরে মা আছে বলে মায়ের মর্যাদা বুঝো না, আজকে আমি বুঝি মা কেমন হয়। আমার শাশুড়ি তো আমার মা। শুনো বাবা, ভাবি যা করেছে ঠিকই করেছে। করো বৌমা, এগুলো কি শুনতেছি? যেই মা তোমার ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছে, আর সেই মার সাথে তুমি এরকম খারাপ ব্যবহার করতেছো কেন বৌমা? হ্যাঁ, করতেছি। দেখুন বাবা, আমি এই মহিলাটাকে কখনো মা বলে মানিনি, কারণ উনি তো আমার সৎ মা, এটা তো সত্যি। আর ছোটবেলা থেকে আমি ওনাকে সহ্য করতে পারিনি। ছোটবেলা থেকে আমি এই মহিলাকে কখনো মা বলে ডাকিও নি, আর কোনোদিনও ডাকবো না। চুপ করো। এই তোমার এই মা না থাকলে কিন্তু তুমি আজকে বেঁচে থাকতে না। তোমার এই মা দিনের পর দিন এত কষ্ট করেছে, মানুষের দুয়ারে ভিক্ষা করে কিন্তু তোমারে খাওয়াইছে, তোমারে এত বড় করছে, তারপর বিয়ে দিছে। এখন ওই ভিটাটা শুধু পাহারা দেয় এই মহিলা। এই মহিলার তো এই দুনিয়ায় কেউ নাই তুমি ছাড়া। আর আমার এই বিআইন সাহেব এই বাড়িতে কেন আসে জানো? একমাত্র তোমারে দেখার জন্য, কারণ দুনিয়ায় তার ছেলে মেয়ে বলতে কেউ নাই। আর তুমি সেই মার সাথে এরকম খারাপ ব্যবহার করো কেন? কেন করো বৌমা? হ্যাঁ ভাই সাহেব, আপনি ঠিকই কইছেন, আমি ওরে না দেখলে থাকতে পারি না। এই যে বুকের ভিতরটা খালি মুসুর দিয়ে উঠে, এই জন্য এই বাড়িতে বারবার সুইটে আইছি। আর মারে, আমার পেটে খিদা আছে, অনেক খিদা, কিন্তু আমি আসলে খাইতে আসি নাই, তোর এই মুখটা দেহার জন্য আইছি। আর ভাত খেতে আইছি জানোস, জানি তুই আমার সাথে কথা কর, অন্তত একবার আমার মা কইয়া ডাক দে। আমার এই কলিজাটা কোনো দিন মা ডাক শুনতে পারে নাই, তোর মুখ থেকে একটা বার মা ডাক শোনার জন্য কলিজাটা আমার ছটফট করে। এই জন্য বারবার তোর কাছে সুইটে আসি। মা,
আপনি কার কাছে কান্না করছেন যে কিনা মা কি জিনিস সেটাই বুঝে না? শোনো অথই, তুমি হয়তো তোমার মাকে মা স্বীকার করতেছো না, কিন্তু হ্যাঁ, আজকের পর থেকে উনি আমার মা। আমার মা আমার কাছে থাকবে, আমার মাকে আমি আমার কাছে রাখবো। প্রয়োজন হলে তোমরা থাকবে, না হয় তোমরা এবার ছেড়ে চলে যাবে, ঠিক আছে? বাবা তুমি কি বল? একদম ঠিক বলেছো বৌমা। আমি চাই আমার বিআইন আমার বাড়িতে আসবে, থাকবে, খাবে, তুমি কিচ্ছু বলতে পারবে না। আর এখনই তোমার মার পা ধরে তুমি মাপ চাবে এবং ঘরে নিয়ে যাবে। হ্যাঁ, আমি আমার মায়ের পা ধরে ক্ষমা চাবো। আমি এখন বুঝতে পেরেছি যে মা কি জিনিস। মা ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার কাছ থেকে একটা মা ডাক শোনার জন্য কত কাকুতি মিনতি করেছে, তার বুকটা একদম ছারখার হয়ে গেছে। আমি এখন বুঝতে পারছি মা আমাকে কতটা ভালোবাসে। ও মা, মা তুমি আমার এই মুখ থেকে একবার মা ডাক শুনতে চেয়েছিলে না? আমি ডাকছি, তুমি আমার মা, তুমি আমার সৎ মা না? আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আর কখনো আমি তোমাকে অস্বীকার করব না, কখনো অপমান করে কথা বলবো না। আরে মা, আমি তোরে ক্ষমা করে দিছি। আমার এই বুকের ভিতরটা কি যে খুশি লাগতেছে, আমি তোরে কইতে পারুম না মা। মানে আমার বুকে আয়।